হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্না বিডি চ্যানেল থেকে স্বাগতম। তো আজকে সকালে আমি বাজারে গিয়েছিলাম কিছু ফল পাকড়া নিতে। তো এই যে কিছু আম নিয়েছি, মেপে দিচ্ছে। তো ক্যামেরা তো সবাইকে দেখানো যায় না, তাই নিচ থেকে দেখাচ্ছি। আম দিচ্ছে মেপে। তো আম নিব, কিছু লটকন, ডিম, আরও অনেক কিছু সবজি নিয়ে তারপরে বাসায় আসব। বাসায় এসে দুপুরে রান্নার আয়োজন করব। এই যে বাসায় এসে আমি আজকের একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ডিম ভাজা। ভেজে আর কি আলু দিয়ে তারপরে ঝোল রান্না করা হয়। এই যে আমি ডিম ভেজে নিচ্ছি এক এক করে। আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে, সে ডিম ঢেলে দিচ্ছে মাখিয়ে। তো এরকম করে উল্টে পাল্টে আমরা ডিম ভেজে নেব। বাজার ভিতরে আপনি এই পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ দিবেন। ঝালটা আপনার কাছে, রান্নায় কিন্তু মরিচ লাগবে, সেই রকম অনুযায়ী আপনারা মরিচ কুচি করে দেবেন। যদি বেশি ঝাল খান কুচিতেও দেবেন, আর হচ্ছে রান্নায় তো দিবেনই। তো এরকম করে আমি এই যে আরেকটা ডিম ভেজে নিচ্ছি, এরকম করে আমি 7-8টা ডিম ভেজে নিয়েছি। আপনারা যে কয়টা ডিম খাবেন সেই অনুপাতে পরিমাণ হবে। তো আমি এরকম আরেকটা ডিম এখন ভাজবো, সব তো দেখানো সম্ভব না ক্যামেরায়। তো এই 3টা ডিম ভাজা দেখিয়েছি। এখন মূল রান্নায় যাব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিচ্ছি পরিমাণ মতো। এটিকে গরম করতে দিতে হবে। এই যে আস্তে আস্তে গরম হবে। গরম হওয়ার পরে অন্যান্য মশলা দিব। তো গরম মশলা এতে শুধু ব্যবহার করব আমি তেজপাতা আর জিরে, অন্য কোনো গরম মশলা ব্যবহার করব না। আদা রসুন এটুকুই। তো এই তো তেল গরম হয়ে গেছে, এখন মশলা দিয়ে দেবো। তো পেঁয়াজ ভেজে তারপরে তেজপাতা দিয়েছি, এটা ভেজে তারপরে পানি দিয়েছি। এখন মশলা দেব। এই যে ডিম ভাজা দেখুন অনেকগুলো। তো সেই পরিমাণ অনুযায়ী আমার প্রায় 2.5 চামচের মতো মরিচ লেগেছে, 1/2 চামচের মতো হলুদ লেগেছে, তো লবণ পরিমাণ মতো, আর জিরে দেব, ধনিয়া দেব একটু পরে। তো এই তো নেড়ে নিচ্ছি। তারপরে এই জিরে, ধনিয়া এগুলো দিয়ে আলুর সাথে বুনে নেব। আলুটা ভালো করে আপনার আলুর পিস যেভাবে মনে চায় সেভাবেই করবেন। আমি গোল করে কেটে নিয়েছি। আমরা গোল করেই বেশি একটা ডিমে তারপরে হচ্ছে মাছে দেই। অনেক সময় আমরা লম্বা করেও কেটে দিই, আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই দিবেন। তো এই যে কষাচ্ছি, আস্তে আস্তে করে কষিয়ে নেব। তারপর দ্বিতীয় পানি দেওয়ার পর আবার কষাচ্ছি। আপনার কষানোর উপরে তরকারির টেস্টটা আসবে। তো এই তো কষাতে কষাতে তেল বেরিয়ে এসেছে, আমি পানি দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে। তো এই তো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু আমার সিদ্ধ হতে লাগবে। আর এটার ঝোল মাখা মাখা থাকে, বেশি ঝোল রাখতে হয় না, তাহলে স্বাদ লাগে না। আপনাদের যদি ঝোল খেতে ভালো লাগে রাখবেন, কোনো সমস্যা নেই। তো এই যে পানিতে ব্লক এসেছে, এখন আমরা এক এক করে ডিম দিয়ে দেবো। দেখেন আমি পিস করে নিয়েছি, তাহলে উঠাতেও ভালো হয়, দেখতেও ভালো হয়। এটা একদম রসে টইটম্বুর থাকবে, খেতে অনেক স্বাদ, অনেক মজা। আপনারা এরকম বানিয়ে খাবেন রান্না করে। তো রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি এই চ্যানেলে প্রথম নতুন, আমাকে উৎসাহিত করবেন কমেন্ট করে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।